আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো দেখেন সকালবেলা বৃষ্টি দেখে আমার ২ মেয়ে তো খুব খুশি। বৃষ্টিতে দুজনে কিরকম মজা করতেছে। এটা কিন্তু আমার প্রথম ব্লগ ভিডিও। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামের বউ। আমার কাজকর্মগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। জীবন, গ্রামের রান্নাবান্না এসব নিয়েই ভিডিও দেখতে পারবেন আপনারা ইনশাল্লাহ। আমি আশা রাখি আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন। তো এই তো কবিতরগুলো বৃষ্টির মধ্যে ভিজেও খাবার খাচ্ছিল, আর ওদিকে দেখেন দুজনে কীরকম বৃষ্টি নিয়ে খেলা করতেছে। আমার কিন্তু ছোট মেয়ের অসুস্থ, ওর গায়ে অ্যালার্জির মতো কি জানি বের হয়েছে। তো এই তো সকালে বৃষ্টি দেখে আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা আমি মেখে নিচ্ছি। দেখেন এর মধ্যে আমার ছোট মেয়ে এসে ও নাড়ানাড়ি শুরু করে দিচ্ছে। কীরকম অবস্থা! ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে গেলে এরকমই হয়, কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না। তো আমি মেখে নিয়ে ওকে আগে হাত পরিষ্কার করে দিয়ে এই তো চুলার মধ্যে বসিয়ে দিলাম। খিচুড়িটা হতে থাক, আমি এখন এর ফাঁকে অন্য কাজকর্মগুলো করে নেব। এই তো আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গুছিয়ে নেওয়ার পর আমি খিচুড়িটা রান্না হয়ে গেছে, খিচুড়িতে আমি এখন বাগার দিয়ে দিব। তো এই তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব খিচুড়িতে। আমি কিন্তু আপনাদের রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। ছোট বাচ্চাকে নিয়ে আসলে কাজকর্ম করা খুবই কষ্টকর। ওকে দেখে রাখতে হয়, আবার একটু একটু করে সংসারের কাজগুলো করতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারাই আসলে বুঝতে পারে যে সেই মায়েদের কত কষ্ট হয় কাজ করতে। তো খিচুড়ি সকালবেলা রান্না করে ফেললাম, তার সঙ্গে একটা মাছ ভেজে খেয়ে নিব, তারপরে দুপুরবেলা কিছু একটা বানিয়ে খাবো। আমার মেয়ের কয়েকদিন ধরে অসুস্থ, সবাই দোয়া রাখবেন আমার মেয়ের জন্য। গায়ে কেমন যেন র্যাশের মতো বের হয়েছে। ডক্টর ওষুধ দিয়েছে, একটু কমেছে। তো দেখি আল্লাহ ভরসা কি হয়। মেয়েদের জীবনটা এরকম জানেন, স্বামী, সন্তান, সংসার এগুলো গোছাতে গোছাতেই কোনভাবে যে দিন চলে যায় বুঝতেই পারা যায় না। তো এই তো আমিও ব্যতিক্রম না, আমি ওই রকমই সারাদিন ব্যস্ততার মধ্যে চলে যায়। তার উপরে এখন তো আবার ভিডিও বানাতে শুরু করেছি, এগুলো করতে সময় আরও চলে যায়, বুঝতেই পারি না কখন সময় যাচ্ছে। তো আজকে আমি প্রথম ভয়েস দিচ্ছি, সেই জন্য আমার কথাগুলো একটু আটকে যাচ্ছে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো দেখেন এই যে খিচুড়ি খাওয়ার পর আপনাদের ভাইয়া নদী থেকে মাছ নিয়ে আসছে। তো সেগুলো এখন আমি কুটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব, পরে রান্না করব বের করে। সবাইকে আসসালাম।